রেড মালাই রোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি তৈরি করব একটা মজাদার ডেজার্ট, রেড মালাই রোল। এই রেসিপিটি বানাতে মাত্র ঘরে কিছু থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে। চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকি। এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমি একটা মালাই তৈরি করব, যার জন্য আমি নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো লিকুইড দুধ। এখানে আপনারা ফুল ফ্যাট দুধটা নিলে বেশি ভালো হয়। তার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি, পরিমাণ মতো এখানে চিনিটা ব্যবহার করবে। এবং এখানে আমি অ্যাড করব 2 এলাচ। তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো সামান্য লিকুইড দুধ দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। তো এখানে আমি ভালো করে এটা জাল দিয়ে নেব। বেশি করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা 3 থেকে 4 মিনিট জাল দিলেই হয়ে যাবে, নাহলে এটা পরে ঘন হয়ে যাবে। আবার এখানে একটা প্যান বসিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি এবং দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সুজি। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো লিকুইড দুধ। এখানে আমি মালাইটা তৈরি করছি, যার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি এবং দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা দিলে মালাইটা টেস্টটা আরও বেশি হবে। এটা ভালো করে আপনাদের জাল দিয়ে যেতে হবে যতক্ষণ না একদম ঘন হয়ে যাচ্ছে। ঠিক এরকম যখন ঘন হয়ে আসবে তখনই আমি এটা নামিয়ে নেব। এখানে আমি একটা ব্রেডের প্যাকেট নিয়ে নিয়েছি, যেটা আমি ভালো করে এবার কেটে নেব। আজকে আমি সবগুলো ব্রেড দিয়েই এই মালাইটা তৈরি করব, যার জন্য আমি ব্রেডের সাইডগুলো ব্রাউন অংশগুলো কেটে নেব ছুরির সাহায্যে। ব্রাউন অংশগুলো কাটা হয়ে গেলে এখানে আমি একটু বেলনির সাহায্যে সামান্য বেলে নেব, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এখানে আমি যে মালাইটা তৈরি করিয়েছি এর মাঝখানে মালাইটা দিয়ে দেবো। মালাইটা দেওয়ার পরে সামান্য এরম করে রোল করে নেব। প্রত্যেকটি ব্রেড এরমভাবেই সেম প্রসেসে করে নেব। এখানে আমার সবগুলো ব্রেড মালাই করা হয়ে গেছে। এবার আমি এখানে যে মালাইয়ের দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো। দুধটা দেওয়া হয়ে গেলে এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, 15 থেকে 20 মিনিট। ওপরে কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, যেগুলো আপনারা বাদাম, পেস্তা, কাজু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তো একদম মজাদার ডেজার্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। মাত্র হাতে 10 মিনিট থাকলে এই ডেজার্টটা তৈরি করা যায়। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। ধন্যবাদ।